রাজ্যে দ্বিতীয় দফায় ভোট মিটেছে 29 তারিখ। কয়েকটি বুথে পুনর্নির্মাণ হচ্ছে আজ। আগামী পরশু সোমবার হবে ভোট গণনা। তার আগে যেখানে ইভিএম রাখা হয়েছে সেই স্ট্রং রুমগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্ট্রং রুমে সর্বক্ষণ চলছে সিসি ক্যামেরার নজরদারি। সিসি ক্যামেরার ছবি বাইরে মনিটরে দেখার ব্যবস্থা করা হয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য। রাজনৈতিক দলের কর্মীরা পালা করে স্ট্রং রুম পাহারা দিচ্ছেন সিসি ক্যামেরার মনিটরে চোখ রেখে। কখনো কখনো প্রার্থীরাও যাচ্ছেন, দেখে আসছেন স্ট্রং রুমে পাহারা কেমন তা দেখতে ঢোকার আগে ডিজিটাল খাতায় নাম সময় লিখে যেতে হচ্ছে। ঢোকার মুখে রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। স্ট্রং রুমের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। শ্রীরামপুর কলেজে 30 তারিখে কিছু সময়ের জন্য সিসি ক্যামেরার মনিটরে লিঙ্ক না থাকার অভিযোগ ছিল। আপাতত ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। আমাদের ছেলেপুলেরাও আছে। দেখা যাচ্ছে যে সব জায়গায় সব প্রার্থীরাই আসছে বিভিন্ন সময় ধরে। দেখা গেল মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম কর্মসূচি আসার একটা উদ্বেগ প্রকাশ করেছিলেন বিজেপির আগে, সেখানে কি বলবেন? আরে বাবা, বিজেপির চক্রান্ত তো কোনো কিছু বলা যায় না, ওরা কি করতে পারে আর কি করতে পারে না। হ্যাঁ, সেই জন্য আমাদের সতর্ক থাকা দরকার। সেই সতর্কভাবে আমরা আছি। কোনো পর্যন্ত সিসিটিভি বা সব রকম পরিস্থিতি খতিয়ে দেখলেন? হ্যাঁ, একদম ঠিক আছে, কোনো অভিযোগ নেই। কোনো অভিযোগ নেই। কেন্দ্রীয় বাহিনীর রাজ্য পুলিশের যে ভূমিকা, কেন্দ্র বাহিনী রাজ্য পুলিশ করছে এখন। তো কেন্দ্র বাহিনী তো আমাদের বাংলার যে তৃণমূলের সৈনিকরা আছে তারা দেখে নিয়েছে এরা অনেক স্ট্রং। সুতরাং কেন্দ্র বাহিনী মানে খুব যে ঝামেলা করে কিছু করতে পারবে আমার মনে হয় না। তো করলে তার পাল্টা আছে। ত্রিপুরা বিধানসভা, সপ্তগ্রাম, ধনিয়াখালী এবং বলাগড়, এই চারটি কেন্দ্রের ভোট গণনা হবে আমাদের এইচআইটি হুগলি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কলেজে। আপনি প্রার্থী, আপনি এসছেন, কীরকম ব্যবস্থা আছে এই মানে পাহারা ঠাড়া সব মিলিয়ে? ওপর থেকে ব্যবস্থাপনায় অভিযোগ করার মতন জায়গা নেই, কিন্তু অতীতের অভিজ্ঞতায় যদি বলতে হয়, টেকনিক্যালি ইভিএম মেশিনের যে টেকনিক্যাল পার্ট, এইটা বোঝার ক্ষমতা আমার নেই এবং এরকম হাজার হাজার দলীয় কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী নেতাদেরও নেই। এখন গ্যাড়াকল যদি হয়ে গিয়ে থাকে তাহলে সেটা পরে বোঝা যাবে। এর আগে টেকনিক্যাল গন্ডগোল মেশিনে আছে কি নেই এই কথা বলার টেকনিক্যাল লোক তো আমি নই, আমি বিশেষজ্ঞ তো নই, কিন্তু ওপর থেকে যে ব্যবস্থাপনা, সে ব্যবস্থাপনা ঠিক আছে। ভোটের সময় যে ভোটের দিন কোনো রকম কোনো ভোটের দিন ভোট অ্যাভারেজলি শান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর বাড়াবাড়ি সীমা অতিক্রম করেছিল। আমাকেই একটা বুথে পারলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এরকম একটা অবস্থা। আমি ভোটার কিনা জানতে চাইছে, আমি প্রার্থী বলার সত্ত্বেও পরিচয় দিলেও সে ঢুকতে দিচ্ছে না। এবং 1.5 ঘন্টা হুজ্জুত করার পর সেক্টর অফিসাররা বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হওয়ার পর তবে আমাকে ঢোকার অনুমতি নিয়ে ঢুকতে হয়। আমি প্রার্থী। এটার নামটা বলো। আমার নাম মহিউল হক, 190 চিত্র বিধানসভা, কংগ্রেস প্রার্থী। ব্যবস্থা ঠিকঠাকই আছে, আটো আছে মোটামুটি। যেটা দেখলাম তাদের কোনো সমস্যা নেই। মোটামুটি সিআরপিএফ জওয়ানরা তারা ঘিরে রেখেছে, তো অসুবিধা কিছু নেই। কেন্দ্রীয় বাহিনীর রাজ্য পুলিশের ভূমিকা দেখে কি বলবেন? এবং কেন্দ্র বাহিনী রাজ্য পুলিশের ভূমিকা সেটা বিষয় নয়, যেটা নির্বাচন কমিশন যেভাবে চালাচ্ছে সেইভাবে চলছে। তো নির্বাচন কমিশন দেখলাম ঠিকঠাকই আছে, তাতে কোনো সমস্যা নেই, ভালোই চলছে। সিসিটিভি সব রকম ভাবে দেখলেন? আর দেখলাম আমার কাছে ছবি তোলাই আছে, কিভাবে কি সিল হয়েছে, আমি সিল করার সময় ছিলাম। তো সেক্ষেত্রে মোটামুটি দেখলাম ঠিকঠাকই আছে। আপনার বিধানসভা যারা কর্মী, তারা কি সবসময় কি পাহাড়ের ওপর আছে? আমার বিধানসভার যারা কর্মী নয়, আমার এখানে ভাইদের দেওয়া আছে দায়িত্ব বুথে, তারাও বিভিন্ন সময় এসে এখানে দেখে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। বেশিরভাগ সময়ই এখানে আমার আছে, আমার ভাইয়েরা আছে, তারা সবসময় দেখাশোনা করছে যাতে সমস্যা না হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, দেখুন মুখ্যমন্ত্রী নিজেই অ্যালার্ট করে দিয়েছে ওরা কিভাবে কি চুরি করে, সেই জিনিসটা উনি নিজেই বলে দিয়েছে যে এইভাবে ঘটনা ঘটতে পারে। তার জন্য উনি আমাদের প্রশিক্ষণ দিয়ে দিয়েছে, সেই প্রশিক্ষণে আমরা চলবো যে আমরা ঠিকঠাক করবো। অবশ্যই মোদীকে, দেখো যারা পড়াশোনা ভালো করে তাদের রেজাল্ট ভালো হয়।
তো আমি পড়াশোনা করেছি, রেজাল্ট ভালো হবে, এটা তো স্বাভাবিক আছে, মোদিজিকে তো গিফট দেবই। ঠিক আছে, স্ট্রং রুম দেখতে আসা কর্মীরা আছেন, সবাই আমাদের নেত্রী নিজে স্ট্রং রুম পাহারা দিচ্ছেন, সেখানে আমাদের তো থাকাটা আসাটা ভীষণ রকম ভাবেই প্রয়োজনীয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এসছি। ঠিক আছে, ব্যবস্থাপনা মোটামুটি ঠিক আছে, এবং সিসিটিভি ম্যাল ফাংশন না হলেই হলো। একটা মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন শহরে নিয়ে। তিনি নিজে পাহাড়ে গেছে, দেখা যাচ্ছে জায়গাতে বিভিন্ন জায়গায় দেখে দেখুন, বিজেপি শেষ অস্ত্র তো গণনায় কারচুপি করা, কারণ বাকি মানুষের ভোট বিজেপি পায়নি, আর মানুষের ভোট কেটে এইবারের নির্বাচনটা হচ্ছে যারা বলছেন সবচেয়ে বেশি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন, এইবারের নির্বাচনটাই অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি সন্ত্রস্ত নির্বাচন হয়েছে। কারণ যে রাজ্যের জেনুইন 27 লক্ষ ভোটার ভোট দিতে পারেন না, সেই ভোটকে যারা অবাধ ভোট বলেন, তাদের রাজনৈতিক বিশ্লেষণ করার ক্ষমতা সম্পর্কে আমার সন্দেহ জন্মায়। হ্যাঁ, আমারগুলো তো সিসিটিভি আপাতত চলছে, প্রত্যেকটারই উইন্ডো করা রয়েছে, প্রত্যেকটা অ্যাসেম্বলি। আমারটা তো মোটামুটি ঠিকঠাক চলছে। না না, আছে, কর্মীরা আছেন, থাকছেন, যে যার মতো করে সাফেল করে করে ডিউটি করে করে থাকছেন। চুচুড়া তো আমরা জিতছি, আর রাজ্যও আমরা জিতছি। চুচুড়া সম্মানজনক মার্জিনে ভালোভাবে জিতছি, রাজ্যও জিতছি। তবে এই দুটো তিনটে দিন কিভাবে একটু যদি বলেন। আপনি সারা বছর পড়াশোনা করেছেন, তাই পরীক্ষার আগের দিন ঘুমিয়েই ঘুম থেকে উঠে পরীক্ষা দিতে গেছেন, চোখ কালি করে টুকলি বা চোতা বানাতে হয়নি, যেটা বিজেপিকে করতে হয়েছে। তো ফলে আমরা সারা বছর পড়াশোনা যারা করি, আমরা তৃণমূল কংগ্রেস করি, সারা বছর আমরা কর্মসূচির মধ্যে থাকি, মানুষের পাশে থাকি, আমাদের তো টেনশন বাকিদের চেয়ে একটু কম। এখন স্বাভাবিকভাবে টেনশন যে একদম নেই তা তো নয়, একটা উদ্বেগ থাকে। উদ্বেগটা এইটা যে অ্যাকচুয়ালি কটা সিট পেয়ে ক্ষমতায় আসছি, উদ্বেগটা হচ্ছে কত ব্যবধানে চুচুড়া দিচ্ছে। এই ব্যবধান ক্যালকুলেশন আর সিট, এটা নিয়ে একটু আমি ঠিক টেনশন বলবো না, উত্তেজনা বলবো। দেখা গেল যে অনেকগুলো এক্সিট পোল বেরিয়েছে, সেখানে দেখা গেল অনেক সময় বিভ্রান্ত চালাচ্ছে মানুষের মধ্যে। এটা নিয়ে এক্সিট পোল নিয়ে কথা বলবেন না দাদা। বিজেপিকে 30টা আসন দিয়েছিল লাস্ট লোকসভায়, 18টাই ধরে রাখতে পারেনি, 12 এসেছে। 2021-এ বিজেপি সরকার বানিয়ে দিয়েছিল 180-85 দিয়ে, 77-এর গাড়ি আটকে গেছে। এখন ওরা হিসাব করে হারাধনের কয়টি ছেলে রইল বাকি কয়। ঠিক আছে, এক্সিট পোল নিয়ে বলবেন না। আজকালকার দিনে কটা এক্সিট পোল কোম্পানি আদৌ স্যাম্পল সার্ভে করে, কজন সত্যি সত্যি বুথ ফেরত সমীক্ষা করে। বুথ ফেরত সমীক্ষা মানে কি বলুন তো? একজন মানুষ ভোট দিয়ে বুথের বাইরে বেরোচ্ছে, সে বেরোনোর পর তার মতামতটা দিচ্ছে, তার ভিত্তিতে বুথ ফেরত সমীক্ষা। ঠিক আছে, কজন মানুষ বুথ ফেরত সমীক্ষা আজকে দিনে বুথে বুথে এসে করেন বলুন তো? পোস্ট পোল সার্ভে বা কজন করে? যে যা পারছে ঘরের একটা গ্রাফিক্স তৈরি করছে, করে ছেড়ে দিচ্ছে, বলছে এটাই আমার সমীক্ষা, এটাই আমার এক্সিট। দেখা যাচ্ছে বিজেপি বিভিন্ন জায়গায় মানে এই গণনার আগে একটা শিবির করছে, শোনা যাচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? গণনার আগে শিবির করছে, তারা নিজেদের মধ্যে একটা শিবির করছে, যারা গণনায় এজেন্ট থাকবে তাদেরকে নিয়ে একটা শিবির করছে। বিজেপি সব শিবিরই করে, শুধু রক্তদান শিবিরটাই করে না। কারণ আজ অব্দি বিজেপি রক্তদান শিবির আমার চোখে পড়েনি, বাকি সব শিবিরই ওরা করে। আসলে যারা রক্ত নেয় তারা দেবে কি করে বলুন? কর্মীদের বাড়তি অক্সিজেন কিছু দিলেন এই যে আমাদের কর্মীদের তো অক্সিজেন মমতা হয়েছে, আমি অক্সিজেন দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট যে ভিডিওটা ছেড়েছেন তার ফেসবুক পেজ থেকে, আপনি যে ভিডিওটার ভিউ দেখেছেন, ভিডিওটার রিয়াকশন দেখেছেন, ওটা ওইটুকু দেখলেই বুঝে যাবেন ওটাই এক্সিট পোল, ওটাই এক্সিট পোল। আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল যেভাবে ক্ষুদিরাম অনুসরণ কেন্দ্র থেকে শুরু করে এবং একটা যেটা ভবানীপুরের কেন্দ্র যেটা হয় সেখানে কীভাবে মানে লোকজন ঢুকে গিয়েছিল এবং ভিতরে যে স্ট্রংরুম সিল হওয়ার কথা তার ভিতরেতেই অবশ্যই দেখেছেন আমাদের মুখপাত্র কুণাল ঘোষ ছবিও ছেড়েছে যে ভিতরেতেই কিছু মানুষ তারা ভিতরে কি করছে দুটো কেন্দ্রেতেই সেইভাবে তারা ঢুকেছিল। তারপর আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যান এবং সেখানে আমাদের ক্ষুদিরাম অনুসরণ কেন্দ্রে শশী পাজা, কুণাল ঘোষ সবাই যায়। হ্যাঁ, তারপরে সেই জায়গাটা ঠিক হয়, সবাই মিলে তাদের যারা গেছিলো তাদেরকেও ধরেছে, আমরাও এসেছি, আমরা টুকটাক করে আমরাও আমাদের
গণনা কেন্দ্রে এসে আমরা পরিদর্শন করছি। আজকেও আমি এসেছিলাম, মোটামুটি আপাতত এখনো পর্যন্ত ঠিক আছে। সন্তোষজনক লাগছে আজ স্ট্রং রুম যে পরিদর্শনে আপনি এলেন, কোনো রকম অসঙ্গতি বা কোনো কিছু কি আপনার চোখে লেগেছে? বলছি কখন অসঙ্গতি হবে সেটা তো আমি ঠিক জানি না, এখনো পর্যন্ত কোনো মানে অসঙ্গতি নেই। পুলিশের ভূমিকা কেমন? আমি এটা বলতে পারবো না, এখানে কত রাজ্য আছে, এখানে সব তো সিআরপিএফ আছে। কোনো রকম ভাবে কোনো অসঙ্গতি বা কোনো কিছু আপনার চোখে ধরা পড়েনি এখনো পর্যন্ত? না। আর অন্য আপনার যারা কর্মী তারা কি সবসময় কি পাহারারত? হ্যাঁ, একদম 5 জন করে থাকছে। কালকে তো মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছে যে যখন মানে কালকে মুখ্যমন্ত্রীকেও রাত দুপুরে দেখা গেছে তার স্ট্রং রুম পাহারা দিতে। তার ভিতরে স্ট্রং রুমের ভিতরে একজন ঢুকেছিল, সেই সমেত ধরা পড়েছে। এরকম কি কোনো উদ্বেগের জায়গা রয়েছে মনে হচ্ছে? অবশ্যই, প্রথম দিন থেকে, ইলেকশনের প্রথম দিন থেকে তো আমরা উদ্বেগের ভিতরে আছি। যতক্ষণ না কাউন্টিং হচ্ছে ততক্ষণ তো আমরা উদ্বেগেই আছি, কারণ নির্বাচন কমিশন তো নিরপেক্ষ নয়, নির্বাচন কমিশন যারা একতরফা কাজ করছে, অতএব আমরা তো উদ্বেগের ভিতরেই থাকবো। ব্যালটের যে ব্যাপারটা, ব্যালটের দেখা যাচ্ছিল ব্যালট আপনার থেকে কোনো অভিযোগ নেই এখন? বুঝতে পারছি না, কিন্তু এখনো পর্যন্ত কিছু নেই। দারুণ ব্যবস্থা, মাছি গলার জায়গা নেই, সবাই আনন্দেই আছে। এইভাবে আর দুদিন কাটিয়ে নিক, তারপর তো 4 তারিখ এই যে এত বড় লড়াই, এত সবার পরিশ্রম, তার কি রায়, সেটার জন্যই অপেক্ষা। এখন তো সবটাই রয়েছে স্ট্রং রুমে বন্দি, প্রত্যেকটা প্রার্থীর এখানে কোনো রকম অভিযোগ বা কোনো রকম গাফিলতির চিহ্নটি লক্ষ্য করা গেছে? একদম না, কোনো অভিযোগই নেই। এই প্রথম পশ্চিমবঙ্গে রক্তপাতহীন নির্বাচন হলো। আমরা নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে তারা প্রমাণ করলেন যে ইচ্ছা থাকলে এইরকম ভাবে নির্বাচন করা যায়। যাই হোক, এটা তো খুব সত্যি যে কোনো মায়ের কোল খালি হোক, সেই নির্বাচন আমরা চাই না। অতএব নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, ভালোভাবে হয়েছে, এটার প্রয়োজন ছিল, সেটা হয়েছে এবং মানুষও খুশি হয়েছে। সব রকম ভাবে আপনাদের কর্মীরা কি পাহারা করতে হচ্ছে? দেখুন, এখানে মানে পাহারাটা যে খুব ইম্পর্টেন্ট এরকম নয়। নির্বাচন কমিশন বা সিআরপিএফ যারা দায়িত্বে আছেন, তারা তাদের সমস্ত বিশ্বাসযোগ্যতার সাথে এই কাজ করছেন। কিন্তু এটা একটা প্রথা মাফিক বিষয়, যার জন্য সমস্ত রাজনৈতিক দলের কর্মীরাই এই পাহারায় অংশগ্রহণ করে। আমাদের দলেরও আছে এবং সব দলেরই আছে, শান্তিপূর্ণ সহ অবস্থান বলতে পারেন। হ্যাঁ, যতটা আমি দেখলাম তা তো আছেই। দেখুন, পুরো ব্যবস্থাটাই পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে রয়েছে। আমার মনে হয় না এখানে কোনো সমস্যা হবে। যাই হোক, তবুও মানুষের মনে নানা রকম তো সন্দেহ থাকেই। কেন, আমরা কিছুদিন আগে দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে ইভিএম বেরিয়ে আসছে। এটা সত্যিই একটা চিন্তার বিষয় ছিল যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কেন, মানুষের রায় যদি প্রতিফলিত না হয়, সেখানে সবার দুশ্চিন্তা থাকে। তো এরকম একটা কুচক্র ঘুরে বেড়াচ্ছিল যে ইভিএম চেঞ্জ করে দেওয়া বা কিছু, অনেক জায়গায় ধরা পড়েছে, দেখেছি। এবং সেখানে আমাদের প্রার্থীরাই বা নেতৃত্বই সেগুলোকে ধরেছে, সেটাও দেখেছি। কিন্তু আমি বিচলিত নই। আমার চুঁচুড়ার বিধানসভা কেন্দ্রে এই ধরনের কিছু হয়নি বা পরবর্তী ক্ষেত্রেও হবে বলে আমি মনে করি না। বিভিন্ন মন্ত্রীরা বারবার অভিযোগ করছে যে চেঞ্জ করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় তারা গিয়ে ধর্ণা দিচ্ছে। আপনি কি বলবেন? আমি মনে হয় একটু শুনতে ভুল করলাম। আপনি বললেন যে শাসক দলের মন্ত্রীরা চুরি করতে পারেনি বলে অভিযোগ করেছে। তো যাই হোক, সেটা তো এটা প্রতিবারের ব্যাপার। তারা নানা কৌশলে জেতবার চেষ্টা করেন, এবার কৌশলগুলো ঠিকঠাক কাজ করছে না। নির্বাচন কমিশন কৌশলকে ভোঁতা করেছে। আমরা দেখলাম যিনি আমাদের সরকারের প্রধান, তিনি রাত 1টা না 1:30টার সময়
হঠাৎ করে নেতাজি ইন্ডোরে গিয়ে বিরাট লাফালাফি করলেন। কেউ কেউ আবার একটু খবরের কাগজে বা বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে দেখলাম শোনা যাচ্ছে নাকি কোনো একটা তার কেটে গেছে।